আসন্ন কালী পূজা উপলক্ষে খানাকুল থানার পক্ষ থেকে সমন্বয় বৈঠক আয়োজিত হলো। এদিন খানাকুল 1 ও 2 নম্বর ব্লকের অন্তর্গত কালী পূজা কমিটিগুলির সদস্যদের নিয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজিত হয় বলে জানা যায়। এদিন এই বৈঠকের মধ্য দিয়ে কালী পূজা কমিটিগুলি অনলাইন অনুমতিপত্র, ডিজে বক্স নিষিদ্ধ, প্যান্ডেলের পরিকাঠামো, নিরাপত্তা সহ একাধিক সরকারি নির্দেশিকার বিষয়ে অবগত করা হয় বলে জানা যায়। পাশাপাশি এদিন পূজা কমিটিগুলির সুবিধা অসুবিধার বিষয়ে বিশেষ আলোচনা করা হয় বলে জানা গেছে। এলাকার মানুষের নিরাপত্তার দিকে লক্ষ্য নজর রেখে কালী পূজায় বিশেষ পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা যায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে কালী পূজা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তার দিকে লক্ষ্য নজর রেখে হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে খানাকুল থানার পক্ষ থেকে এই সমন্বয় বৈঠকটি আয়োজিত হয় বলে জানা যায়। এদিন উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, খানাকুল থানার ওসি সমীর মুখার্জি সহ পুলিশের একাধিক আধিকারিকেরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। এদিন এ প্রসঙ্গে আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী কি বললেন বিস্তারিত শোনাবো। আগামী শ্যামা পুজোকে কেন্দ্র করে একটি সমন্বয় বৈঠক আমাদের খানাকুল থানার পক্ষ থেকে আয়োজন করা হয়, যেখানে খানাকুল থানার অন্তর্গত বিভিন্ন শ্যামা পুজো আয়োজক কমিটিগুলিকে ডাকা হয়। কোন বিষয় স্যার? যেটা একটা সরকারের পক্ষ থেকে একটা আসান পোর্টাল আছে, সেখানে পারমিশন নেওয়ার ব্যাপারটা, এটা পারমিশন নেওয়ার ব্যাপারটা সবাই অতটা খেয়াল রাখে না। তো সেটা আমি বললাম যে পারমিশন নেওয়ার ক্ষেত্রে একটু নেওয়া থাকলে সুবিধা হবে সব দিক থেকে। খানাকুল 1 এবং খানাকুল 2 ব্লক মিলিয়ে সবাইকে ডাকা হবে। মানে পুজো পারমিশন থাকলে মনে করুন একটা পুজোকে কেন্দ্র করে দর্শনার্থী ভিড় থাকে, তো সেই দর্শনার্থীদের সেই সময়ে সব কিছুর দায়িত্ব কিন্তু পুজো কমিটির উপরে এসে পড়ে। তো আমার যদি পারমিশন নেওয়া থাকে সেই ক্ষেত্রে আমার সব দিক থেকে সরকারিভাবে আমার সেফগার্ড অনেকগুলো বেশি থাকে। তো সেই ক্ষেত্রে আমার আমি অনেক নিশ্চিন্তভাবে আমি আমার শ্যামা পুজোটা কন্ডাক্ট করতে পারি। আমরা বিভিন্ন জায়গাতে রেড করছি এবং গ্রিন ফায়ার ক্র্যাকার্স আমরা বারবার বলছি, এবং প্রচুর আমরা যারা লাইসেন্সের আবেদন করছে, আপনাদের মাধ্যমে বলেছি, যারা লাইসেন্সের আবেদন করছে তাদের যদি সমস্ত কিছু পরিকাঠামোগত কোনো ত্রুটি না থাকে গ্রিন ফায়ার ক্র্যাকার্স উৎপাদনের জন্য, তাহলে সেটা আমরা অ্যাপ্রুভও করে দিচ্ছি। আমরা পুজো কমিটি নিয়ে যে বৈঠকগুলি করছি তার খুব ফলপ্রসূ হচ্ছে, কেন কি তাদেরও অনেক কিছু জানা থাকছে না, কিংবা তাদেরও অনেক ইস্যু থাকছে ইলেকট্রিসিটি নিয়ে, ফায়ার নিয়ে, কিংবা কিছু ল্যান্ড সমস্যা কিংবা যেটা হতে পারে, সেগুলো আমরা একটা সমন্বয় বৈঠক মানে সবাইকে নিয়ে আমরা একটা সুষ্ঠুভাবে আমরা করে দিতে পারবো সলভটা। হ্যাঁ, আমাদের স্পেশাল আমাদের হেডকোয়ার্টার থেকে আমাদের মাননীয় এসপি স্যার প্রচুর ফোর্স আমাদের নামাবে রাস্তাতে, যেরকম আমাদের দুর্গাপুজোতে আঁটোসাঁটো ছিল সেরকমই কালী পুজোতে আরও, যেহেতু প্রচুর ছোট ছোট পুজো হয়, দুর্গাপুজোর মতন বড় করে একটা জায়গাতে একটা এলাকাতে হয়তো একটাই দুর্গাপুজো, কিন্তু কালী পুজোটা অনেকটা ছড়িয়ে ছিটিয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা আরও সতর্কতা রাখছি এবং আমাদের পেট্রোলিং টিম, আমাদের বাইক পেট্রোলিং টিম আরও বেশি করে বেড়ে। এবার এই ক্ষেত্রে যখনই কোনো রকম কোনো কমপ্লেন আমাদের কাছে আসছে, আমাদের যে পেট্রোলিং টিম থাকছে কিংবা আমারও গাড়ি যখন মুভ করে, আমরাও তাদেরকে সরিয়ে দিই, পরিষ্কার কথা। কোনো রকম আমরা চাঁদার জন্য কিন্তু বরদাস্ত করবো না।